বান্দা শুনো রে, রব্বে কারিম বলেন দুনিয়ার যত মানুষ আছে, যত ইনসান আছে, সকলে আমার বান্দা, আমার গোলাম। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারা সকলকে আমি আমার বন্ধু হিসাবে গ্রহণ করি না, সকলকে আমি আল্লাহ বন্ধু বানাই নাই, সকলের কথা আমি আল্লাহ তাআলা বলি নাই তারা আমার বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দারে এক নম্বর শর্ত ইত্তাকুল্লাহ, যারা আমার বন্ধু হইতে চাও, যারা আমাকে বন্ধু বানাইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে তোমার একটা কাজ করতে হবে, ঈমান আনার পর বান্দারে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে প্রত্যেকটা কাজের ভিতরে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন একমাত্র কাকে ভয় পাবে? জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহ ছাড়া মুমিন কাউকে ভয় পাবে না। মুমিন কার সামনে মাথা নত করবে না। মুমিনের চিন্তা ফিকির একটাই থাকবে, যদি আমার জীবন চলে যায় তো আমার মালিকের জন্য যাবে, আমার আল্লাহর রাস্তায় যাবে। কথা বলেন ঠিক কিনা? ফি সাবিলিল্লাহ, মালিকের জন্য চলে যাবে। আর যদি আমার জীবন বাইচা থাকতে হয়, যদি আমার জীবনটা বাঁচার অবস্থায় থাকে, তাহলে সেটাও যেন আমার মালিকের জন্য হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে কারা আমার বন্ধু শোনো রে, আল্লাহ তাআলা বলেন যারা সত্যবাদী, ন্যায়পরায়ণ, যারা মানুষের উপর জুলুম করে না, অত্যাচার করে না, মানুষকে ঠকায় চলে না, আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না, আমি আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসে না, আমি আল্লাহ ছাড়া কারো পায়ে কদমে সিজদা করে না। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়াতে এমন মূর্খ, এমন গবেট, এমন অযোগ্য, এমন অবস্থা মানুষের, মুসলমানের, যে আল্লাহকে বাদ দিয়ে সে আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, তার পায়ে সিজদা করে। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলে বান্দারে তাকে আমি বানাইলাম, তুই আমার কদমে সিজদা না কইরা আমি তোকে বানাইলাম, তুই যাকে সিজদা করলি তাকে তো আমি আল্লাহ বানাইছি। কথা বলেন ঠিক কিনা বাজানরা? তুই কেমনে একজন বান্দা, একজন গোলাম হয়ে আরেক গোলামের পায়ে সিজদা করস? আল্লাহ বলে বান্দারে যখন কোন বান্দা আমি মালিক ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা করবে, সিজদা করতে দেরি হবে, তার ঈমান চইলা যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম পিশাব মনে হয় আমাদের এই জল্লা এলাকায় নাই, আসেনি? কথা বলেন নাই? আল্লাহু আকবার বলেন না আলহামদুলিল্লাহ। আর আমি আর না থাকলে তো আপনাদের সুকপাল, আসেনি? কথা বলেন। যার অবস্থা এমন, যার অবস্থাটা এমন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গাঞ্জা খাইতে খাইতে দাড়ি মুছরে লাল করে ফলাইছে, এরকম ভণ্ড বাংলাদেশে আছে কি নাই? কথা বলেন, জোরে বলেন আছে কি নাই? এই ভণ্ডরা কি আল্লাহর ওলি? আপনাদের কি মনে হইতেছে আল্লাহর ওলি? হ্যাঁ, কিয়ামতের ময়দানে আপনারা আল্লাহর কাছে সুপারিশ করে তেল তেলায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক না ইনশাআল্লাহ? আহা, মানুষ কতটুকু নির্বোধ হলে, কতটুকু জ্ঞানহীন হলে যে একজন মানুষ হয়ে আরেকটা মানুষের পায়ে সিজদা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই সমস্ত শিরক, বেদাত, এই সমস্ত মারাত্মক ধরনের গুনাহ থেকে হেফাজত করুক। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার বুকে শিরকের সয়লাব করে, যারা দুনিয়ার বুকে বেদাতের সয়লাব করে, তারা কখনো আমার বন্ধু হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে ও আমার গোলাম,
রব্বে কারীম বলেন একমাত্র তারাই আমার প্রকৃত বন্ধু, তারাই আমার প্রকৃত বন্ধু, তারা সৎ পথের পথিক, তারা সত্যিকারের মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কয়েকটা কাজের সাথে গুণ নিয়ে চলাফেরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্ধু যে হবে তার এক নম্বর গুণ হবে সে প্রত্যেকটা কাজে আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। দ্বিতীয় নম্বর গুণ হবে ওইগুলা সত্যবাদী সাদিকিন ছাড়া দ্বিতীয় মিথ্যাবাদীকে বন্ধু বানাইবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কে বলে বান্দারে, সূরা আসরের কসম। মুফাসসিরে কেরাম বলেন এইখানে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন যে সূরা আসরের সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন সময়ের কসম, দিবসের কসম, কালের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কসমগুলা খাওয়ার পরে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নানি শক্তিমান যে শক্তিশালী ছিলাম আমি আল্লাহ, এখনো এই শক্তিমান আল্লাহ আছি, মৃত্যুর পরেও থাকবো, কিয়ামত পর্যন্ত থাকবো, কিয়ামতের পরেও থাকবো। আমি আল্লাহ কোনোদিন শক্তি হারা হব না। কথা বলেন ঠিক কিনা? তো এক নম্বর বিষয় তারা ক্ষতিগ্রস্তর ভিতরে লিপ্ত নয়। মনে আছে কথা? হারায় ফেলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা এক নম্বর বিষয় হলো তোমার ক্ষতি থেকে বাঁচার উপায় এক নম্বর আমি আল্লাহর উপর ঈমান আনবা। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর বিষয় হলো ও গোলাম ঈমান আনার পরে আমি মালিকের যত আদেশ আছে, যত হুকুম আছে, যত নিষেধ আছে সব মানবা। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এতক্ষণ যাই বলছে না বলছে দুইটা তো মাইনাস হলা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে ঈমান আল্লাহ আমল করলা, এই আমল করতে গেলে তোমার অনেক বাধা আসবে। কথা বলেন ঠিক কিনা? বাজানারা জোরে আওয়াজ দিয়ে বলেন তো বর্তমান সময়ে ঈমান নিয়ে চলা, ঈমান নিয়ে কথা বলা সহজ না কঠিন? জোরে আওয়াজে বলেন সহজ না কঠিন? স্বাভাবিক কঠিন না অনেক কঠিন? অনেক কঠিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে এই যে ঈমান এনেছ সহজে ঈমান আল্লাহ আপনি যেই বলতেছি লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন বান্দারে মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত, ধোঁকার ভিতরে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি ধোঁকার ভিতরে লিপ্ত না হইতো, আশেপাশে মানুষের অভাব নাই, জল্লা মহল্লায় এত কটা মানুষ না। আমি তো জল্লা মহল্লা চিনি, আমার নানির বাড়ির পাশের এলাকা, আমার নানাকে অনেকে চিনেন, সবই মুন্সি। আমি বেশি দূরের লোক নয়, আপনাদের নাতি এই এলাকার আশেপাশের নাতি আমি। অতএব আমার জানা আছে এই ধারণা এই এলাকার সম্পর্কে আমি জানি এলাকার মানুষ কম নয়, ঘনবসতি এলাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন বান্দারে মানুষ নিঃসন্দেহে ধোঁকার ভিতরে পড়ে আছে, ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে আছে। তবে আল্লাহ তাআলা বলেন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ক্ষতির কথা বলেছেন যে মানুষ ক্ষতির ভিতরে আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম আল্লাহ রব্বে করিম কসম খাইলেন, সময়ের কসম, দিবসের কসম, কালের কসম খায় আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়ার সকল মানুষগুলা ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত, দুনিয়ার সকল মানুষগুলা ধোঁকার ভিতরে লিপ্ত, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দারে শুধু তারা নয়, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ এরপরে আয়াতে বলেন, বান্দা তারা নয়, ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর যারা আমি মাওলা পাকের উপর ঈমান এনেছি, বলেন সুবহানাল্লাহ। আমরা কার উপর ঈমান আনছি? জোরে আওয়াজ দিয়ে বলি, জোরে। কার উপর ঈমান আনছি? কার উপর? আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বে করিম বলেন, গোলাম আমি যে আল্লাহ বললাম, মানুষ ক্ষতিগ্রস্ত ধোঁকার ভিতরে লিপ্ত আছে, কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ আবার বলতেছে, বান্দারে তারা নয়, কয়েক শ্রেণী লোক ব্যতীত ছাড়া বাকি যত মানুষ আছে, কয়েক শ্রেণী লোক বলতে যাদের ভিতরে কয়েকটা যে আয়াতের আলোচনা আছে, এই আয়াতের ভিতরে যে বিষয়টা আলোচনা আছে, এই গুণগুলা যাদের ভিতরে আছে, তারা ছাড়া আল্লাহ তাআলা বলেন বাকি সকল মানুষ ধোঁকার ভিতরে লিপ্ত, কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনার শিরোনাম মনে রাখতে হবে বাবা। আমি যে বিষয়টা বুঝাইতে চাইতেছিলাম, যে আল্লাহকে যারা ভয় করে আর যারা আল্লাহ তাআলার বন্ধু, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন দুইটা, যে যারা আমার বন্ধু হইতে চাও, যারা আমাকে বন্ধু বানাইতে চাও, তাদেরকে আল্লাহ তাআলা কয়টা পরামর্শ দিয়েছেন? এটা হলো আমার আলোচনার মূল পয়েন্ট। এটা মনে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আলোচনাটা আপনি বুঝতে পারবেন আমি কি বোঝাইতে চাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু হইতে গেলে কিছু শর্তগুলি আছে রে বান্দা। দুনিয়ার মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করে এমনি এমনি না, কথা বলেন ঠিক কিনা? হয়তোবা তার ব্যবহারে, তার আচরণে সন্তুষ্ট হয়ে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে, কথা বলেন ঠিক কিনা? আর হয়তোবা কিছু স্বার্থবাদী বন্ধু আছে যারা টাকার দিকে তাকাইয়া ক্ষমতার লোভে মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারা আমি মালিক তোমাদেরকে বলে দিলাম, দুনিয়ার সব মানুষ ধোঁকার ভিতরে লিপ্ত, তবে তারা ব্যতীত ছাড়া। তারা কারা এটা আমাদের জানার দরকার আছে কিনা, কথা বলেন? কার কারা জানার দরকার আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। মুসলমানের আওয়াজ নাই, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল বলেন না, সফল হোক, সফল হোক। আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তারা ব্যতীত ছাড়া যারা এই ক্ষতির ভিতরে ধোঁকার ভিতরে লিপ্ত না, যাদের ভিতরে এই কয়েকটা গুণ রয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা ওই গুণগুলোর ভিতরে এক নাম্বার গুণ মনে রাখবে, চারটা গুণ। কয়টা গুণ? চারটা গুণের ভিতরে এক নাম্বার গুণ শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর গুণ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর গুণ মুমিন রে, এক নম্বর গুণ, তারা নিঃসন্দেহে নির্দ্বিধায় আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে কেউ দেখে ঈমান আনছি? হ্যাঁ মুসলমানেরা কথা বলেন, কারো দেখে ঈমান আনছি? আল্লাহকে আমরা দেখছি, আল্লাহ তাআলা তৈরি জান্নাত দেখছি, জাহান্নাম দেখছেন। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর বিষয়, যারা আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে রে। দুই নম্বর বিষয়, ঈমান আনা তরি আমাদের দায়িত্ব শেষ না, কথা বলেন ঠিক কিনা? অনেকে তো দাবি করে জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করে না, কিন্তু রাস্তা দিয়া খুব সুন্দর মতো মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি রেখা
পাঞ্জাবি পাইজামা ফইরিয়া এরপরে রাস্তা দিয়া পান একটা খায়া খায়া শান নিয়া চলাফেরা করে, জীবনে কোনোদিন পশ্চিম ফেলে আচার খায় না, এরকম লোক আসেনি নাই? জোরে বলেন আসেনি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার ঈমান দামি দৌলত, এটা আনা তুরি তোমার দায়িত্ব শেষ না। আল্লাহ তাআলা বলেন ঈমান আনার পরে তার প্রথমত কাজ হলো, ঈমান আনার পরে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে 2 নম্বর শর্ত হলো আমলে সালিহাত, মানে নেক আমল, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, নবীর সুন্নাত তরিকায় চলার নাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাজান 1 নম্বর বিষয় আল্লাহ বলেন, ওই যে আল্লাহ বললেন ও বান্দা তারা ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত নয়, যাদের ভিতরে 4টা গুণ আছে। 4টা গুণের ভিতরে 1 নম্বর গুণ কি বলেছিলাম? জোরে আওয়াজ দিয়ে বলেন 1 নম্বর গুণ কি? জোরে বলেন 1 নম্বর গুণ কি? আল্লাহর উপর ঈমান আনা। 2 নম্বর গুণ কি বাবা? মনে নাই? নেক আমল করা। কথা বলেন নেক আমল করা। এখানে যদি ভুলা যান তাহলে তো রাত গেলে গা বলবেন, ঘুমের তালে কবেন যে হুজুর সব ওয়াজ গুলায় খায় ফেলাইছি, কিছু মনে নাই। কথা বলেন ঠিক কিনা? তাই বলবেন না হুজুর ওয়াজ তো ঘুমের তালে খায় ফেলাইছে না, বিরিয়ানির তলে খিচুড়ির তলে চলে গেছে গা, ওয়া তো মনে নাই কি কইছিলেন। ওয়াজ কোন বক্তা কতটুকু সুর দেওয়া বয়ান করলো, কোন বক্তা ফাটাইলো, কোন বক্তা জমাইলো, কোন বক্তা হই হুল্লা করলো, এটার নাম কি ওয়াজ? জোরে বলেন এটার নাম ওয়াজ না? আমি এখান থেকে কিছু কথা শুনবো, আমল করব, আমলের নিয়তে কথাগুলা শোনা, আমলের নিয়তে কথাগুলা শুনে আমল করা, এইটার নাম ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? তা আপনি শুনবেন, যদি মনে না রাখতে পারেন তাহলে এই ওয়াজ কি মনে থাকবে? আমি যে বিষয়টা বুঝাইতে চাইতেছি বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা 1 নম্বর বিষয়, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। জোরে বলেন কি করতে হবে? এটা কাদের ব্যাপারে বলছেন? ওই যে আল্লাহ বলছেন সকল মানুষ কিসের ভিতরে লিপ্ত? দুঃখের ভিতরে, ক্ষতির ভিতরে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? ওই মালিক বলে বান্দারে, তবে তারা ক্ষতিগ্রস্তর ভিতরে লিপ্ত নয়, যাদের ভিতরে 4 নম্বরের 1 নম্বর গুণ হলো যারা আল্লাহর উপর ঈমান আনছে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর গুণ ঈমান আনা তুরি আমার আপনার দায়িত্ব শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দারে 2 নম্বর দায়িত্ব হলো, ও বান্দা ও আমার গোলাম, ঈমান আনছ, ঈমান আনার পরে কোরআনের আইন, হাদিসের আইন, নবীর সুন্নাহ, আমি আল্লাহ তাআলার হুকুম মেনে চলা, এইটাকে বলা হয় আমলে সালেহ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হুজুর জটিল ওয়াজ করতেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। হুজুর দয়া করে আল্লাহর রাস্তায় নামাজের কথা বলেন না। কথা বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? হুজুর ওয়াজ যাই করেন খুব মজা লাগছে, খুব চমৎকার, মাগার হুজুর নামাজের কথা বললেন না। কথা বলেন ঠিক কিনা? আসেন এই কোয়ালিটি মানুষ সারা রাত পরে হুজুর ওয়াজ করেন, মজাই লাগে, টেস্টি লাগে। আরে মজা ওয়াজ শুনতে হুজুর জানেন না, কিন্তু হুজুর দয়া কইরা নামাজের কথা বলেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি বলছে আপনাকে এইভাবে ওয়াজ শুনতে? কথা বলেন। আল্লাহ বলে বান্দা ওই যে কষ্ট কইরা জল্লা কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিলের সামিয়ানার নিচে বসছিল, তেমন ভালো বিছানার ব্যবস্থা ছিল না। কথা বলেন ঠিক কিনা? শীতের মধ্যে কষ্ট করে আইসা বৈশা গেছিল রে বাবা। আমার আল্লাহ বলে বান্দারে এই বসাটা তোমার যদি ইখলাসের সাথে হয়ে যায়, যদি আমি মালিকের সন্তুষ্টর জন্য হয়ে যায়, যদি আমি মালিকের সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়ে যায়, সরকারে তো আলম বলে উম্মত তোমার এই বসার উসিলার মাধ্যম দিয়া আল্লাহ পরকালে নাজাত দিয়ে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ? পারেন কিনা? কথা বলেন পারেন কিনা?
আমার আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? জল্লা এলাকার মানুষ, আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? না আগের আল্লাহ আছেন? কথা বলে, আগের আল্লাহ রয়েছেন না, আল্লাহর শক্তি দুর্বল হয়েছে? আপনি চিন্তা করতেছেন হুজুর আমি তো জেন আছিলাম, শক্তি তো 100 চলো, এখন তো এরকম নাই, এনার্জি নাই। আগে তো 40 কেজি 50 কেজি নিয়ে দৌড় পারছি, এখন তো 20 কেজি নিয়ে হাঁটা পারি না। আছে কিনা কথা বলেন? আল্লাহ কি মানুষের মতো দুর্বল হয়ে গেছে? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এ আমার গোলাম, আমি আল্লাহ আগে যে শক্তিমান ছিলাম, শাইউন কাদির, আমি আল্লাহ যে সাথে আর দেখা করব না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা রে, কিন্তু তুমি নামাজ পড়তে গেলে তোমাকে মানুষ বাধা দিবে যেন নামাজ না পড়ো। কথা বলেন ঠিক কিনা? পড়ার জন্য তোমাকে কেউ বাধা দিবে না, এই তুই নামাজ পড়লি না কেন পড়বি না? আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা রে শোনো, দুইটা কাজ খুব সহজ। এক নাম্বার ঈমান আনা, দুই নাম্বার হলো ইচ্ছা করলে বান্দা তুমি আমল করতে পারো, ইচ্ছা করলে না করতে পারো। আমি আল্লাহ তোমাকে বাধা দেই নাই। আমি আল্লাহ আমল না করলে আমি আল্লাহ তাকে ধ্বংস করে দেই না। আমি আল্লাহ সকলের মালিক, আল্লাহ। সবাই বলেন না আল্লাহ, আয় আল্লাহ। আল্লাহ বলে, আমি বান্দা তোমারও মালিক, পাখিরও মালিক, তোমারও আল্লাহ, খ্রিস্টানেরও আল্লাহ, তোমারও আল্লাহ ইহুদির আল্লাহ, তোমারও আল্লাহ আমি হিন্দুদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ গোলাম, দুনিয়ার যত সৃষ্টি আছে সকলের সৃষ্টির স্রষ্টা মালিক আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বেজার হইতেছে? কষ্ট হইতেছে? আলোচনা কি বন্ধ করে দিব? শুনতেছেন তো মনোযোগ দেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে কথাগুলো বলা শোনার তৌফিক দান করুক, আমিন বলেন। আর কিছুক্ষণ সময় কথা বলবো বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি মাসুম, তুমি মানুষ হিসাবে আমি আল্লাহ তোমাকে সব চাইতে শ্রেষ্ঠ আশরাফুল হিসাবে ঘোষণা করেছি। কথা বলেন ঠিক কিনা? কোন পাখি, পশু পাখি, এরপরে বনে যে হিংস্র জানোয়ার থাকে তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দারে ঈমান আল্লাহ, এরপরে বান্দা তুমি নেক আমল করলা। এই ঈমানকে ধরে রাখার জন্য, এই নেক আমল করার জন্য একটা জিনিসের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন তুমি ঈমান আনছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, ঈমান আনার পর আমল করলা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে সত্যের উপর চলতে হবে, হকের উপর চলতে হবে, হক কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলা সহজ না কঠিন? কথা বলেন। আজান চলতেছে, সকলে আজানের জবাব দেয়, আজানের জবাব দেয়। আয়াতে কারিমার ভিতরে বলতেছিলেন, এক নম্বর বিষয় হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনা। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর বিষয় হলো আমল করা। আর ঈমান এবং আমলের সাথে চলতে গেলে আমার আপনার পদে পদে বাধা আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যে হক কথা তোমার জীবন থাক বা না থাক, যদি হকের উপর থাকতে চাও, চলতে চাও, তাহলে হক কথাকে বন্ধ করা যাবে না। কারণ হায়াতের মালিক কে? কথা বলেন। হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন হায়াতের মালিক আমি আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনলো, নেক উপর চললো, নেক কাজ করলো এবং এর সাথে হক কথা বললো। আজকে বর্তমান সমাজে তো মানুষ হক কথা বলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন এই তিন কাজ করতে গেলে একটা দামি একটা দৌলতের প্রয়োজন। সেটা হলো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর।
সবর অর্থ ধৈর্য ধারণ করা। কি করা বাজান? ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমি আল্লাহ তাআলা কে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলার বন্ধু হতে চায়, আর আমি আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বললাম যে একমাত্র বন্ধু তারা হইতে পারে যারা সত্যবাদী সাদিকিন, যারা সত্যবাদী মুত্তাকি। আর সত্যবাদী কিভাবে হবেন? সত্যবাদী হলো এই 4 গুণ আমার আপনার ভিতরে যদি থাকে। 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনা, 2 নম্বর বিষয় হলো নেক আমল করা, 3 নম্বর বিষয় হকের উপর চলা, নিজেও হকের উপর থাকা, মানুষকে হকের দিকে আহ্বান করা, হকের দিকে ডাকা। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলেন এই 3 কাজ করতে গেলে তোমার একটা গুণের প্রয়োজন, সেটা হলো ধৈর্য। ধৈর্য না থাকলে কেউ কি নামাজ পড়বে? গালি দিলে তো সে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন এই 4 গুণ বিশিষ্টওয়ালা লোক ছাড়া দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ ধোঁকার ভিতরে লিপ্ত, সব মানুষ গুনাহের ভিতরে লিপ্ত, সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? আর সত্যবাদী কারা? যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, আল্লাহ তাআলার বন্ধু, যারা মানুষকে ধোঁকার দিকে ডাকে না, মানুষকে কষ্ট দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষকে ভালো কাজে আহ্বান করে, এরাই হলো সত্যবাদী, এরাই হলো আল্লাহ তাআলার বন্ধু। আর আল্লাহ তাআলা বলেন এদেরকে যারা বন্ধু বানাইবা আমি আল্লাহ ঘোষণা দিলাম তারাও আমি আল্লাহ তাআলার বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার বন্ধু এবং এই দুনিয়ার সকল ধোঁকা থেকে হেফাজত করে এই 4 গুণ আমাদের ভিতরে আনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যে কথা বলে পর্যন্ত বললাম, আল্লাহ তাআলা সঠিক কথার উপর আমাকে এবং আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। ভুল ঘটনাগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করুক, সেটির উপর আমাদেরকে থাকার তৌফিক দান করুক। অনেক সময় পর্যন্ত কষ্ট দিলাম, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের মাঝে দুনিয়া বহিরে ইসলামের পথে চলতে পারি, হকের উপর চলতে পারি, সত্যের উপর চলতে পারি, মানুষের কাছে যেন হক কথাগুলো পৌঁছতে পারি, দিনের দাওয়াত পৌঁছতে পারি। সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লা বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।